এসব কি হচ্ছে? কি হচ্ছে? আপনারা সবাই মিলে কি আমাকে অপমান করতেছেন? বাবা, আপনি যখন সকালবেলা বড় মাছটা নিয়ে বাজার থেকে আসলেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম, বাবা এত বড় মাছ কেন? আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন, বাবা তুমি তো মাছের মাথা খুব পছন্দ করো, তাই তোমার জন্য বড় একটা মাছ নিয়ে এসেছি। যেহেতু আমার জন্য এই বড় মাছটা আনা হয়েছে, তাহলে এই বড় মাছের মাথা তো আমি খাবো, তাই না? আপনার ছেলের বউ কেন নিল? এখানে তো আমাকে অপমান করা হচ্ছে। ও, বুঝতে পারছি, আপনারা সবাই প্ল্যান করে আমাকে অপমান করছেন, কারণ আমি আপনার ছেলের বিয়েতে আসতে পারিনি বলে। বাবা, আমি এতটাও বোকা না যে আমি আপনাদের প্ল্যান ধরতে পারবো না। জামাই, জামাই তুমি ভুল বুঝতেছো। আসলে ভুলটা আমারই। আমার উচিত ছিল যে দুইটা মাছের মাথা আনা, কারণ তুমি আমার জামাই আর ও হচ্ছে নতুন বউ। হ্যাঁ, আসলে আর ছোট মানুষ তো, এই জন্য আসলে তুমি রাগ হয় না বাবা। ছোট মানুষ না? ও যখন আমার সামনে থেকে বড় মাছের মাথাটা নিয়ে গেল, তারপরও আপনারা ওকে বলছেন ছোট মানুষ। আপনারা আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলছেন। বুঝতে পেরেছি, আপনারা যেহেতু ওর সাফাই গেছেন, তার মানে আমার কোনো মূল্য এই বাড়িতে নেই। যেই বাড়িতে আমার মূল্য নেই, যেই বাড়িতে আমার কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমি থাকবো না, সেই বাড়ির একটা দানাও আমি খাবো না। এই মুহূর্তে এই কাপড়ে আমি এই বাসা থেকে চলে যাব। তুমি কি যাবে? তুমি গেলে আমার সাথে এই মুহূর্তে চলো, নয়তো তুমি তোমার বাপের বাড়িতে থাকো। যাও, গিয়ে আমার ব্যাগটা গুছিয়ে নিয়ে এসো, যাও তাড়াতাড়ি। আচ্ছা শোনো না, তুমি একটু মাথাটা ঠান্ডা করো প্লিজ। তুমি আর একটা কথা বলবে না। যেই বাড়িতে আমার অপমান হয়েছে, সেই বাড়িতে আমার এক সেকেন্ডও থাকবো না। যাও, এক্ষুনি গিয়ে আমার ব্যাগটা গুছিয়ে নিয়ে এসো, যাও। জামাই, জামাই শোনো, ঘটনা হচ্ছে যে ও একটা ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে। হ্যাঁ, তুমি তো বাবা, আপনি আর একটা কথা বলবেন না। দেখেন, আপনি যদি আর একটা কথা বলেন, তাহলে কিন্তু আমি ভুলে যাব আপনি আমার শ্বশুর। আমি কিন্তু আপনাকে অপমান করে কথা বলবো। চলো। এই পরিবারে আমার পক্ষে থাকা সম্ভব না। শোনো না, একবার শোনো আমার কথাটা। ভাইয়া, আপনি আমাকে বাধা দিয়েন না। যেই পরিবারের মানুষ ম্যানার জানে না, সেই পরিবারে আমি থাকবো না। এই, তুমি কি যাবে নাকি তোমার বাপের বাড়িতে থাকবে? আমি গেলাম। আরে শোনো না। শোন, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আব্বা, আম্মা, আব্বা, কি এরকম চিল্লাচ্ছিস কেন? কিছু বুঝতেছো না? এখন তো খুশি হইছো, নাটক শুরু হয়েছে আমার ঘরে। আমি আর সহ্য করতে পারতাছি না। তোমরা আমার একটা পেটুক মেয়ে বিয়ে করাইছো। দেখো তো, আজকে ওর কারণে আমার বোন যাবে ঘর থেকে চলে গেছে। আর কত সহ্য করবো? আর কত? কোনো ম্যানার আছে? ম্যানারলেস একটা মেয়ে। আমার আত্মীয় স্বজন কেউ ওর জন্য বাসায় আসবে না। কই ওই পেটুকের বাচ্চাটা? কই এই পেটুক, পেটুক, পেটুকটা কই? কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারতাছো না, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে আসছে, হ্যালো গুড মর্নিং, কি হয়েছে কিছু বুঝতে পারতাছো না। তুমি কি করছো? তোমার কে বলছে খাবার টেবিলে বসে কাহিনী করতে? তোমার কারণে আমার বোন জামাই ঘর থেকে চলে গেছে গা। এখন এখন কি হবে? আমার মান সম্মান আছে? আমাদের মান সম্মান আছে? অত কথা বাদ, আমি তোমার নিয়ে সংসার করতে পারবো না। আব্বা, আজকে কাজী ডাকবা, আজকে কাজী ডাকবা, আজকে আমি ডিভোর্স দিব। কি বললা? তুমি আমাকে ডিভোর্স দেবা? কিন্তু ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, কারণ এখানে তো সব দোষ আমার। আমি কেন খাওয়া দাওয়ার জন্য এত পাগলামি করি জানো? আমি না খুব গরিব ঘরের একটা মেয়ে, ঠিক মতো খাইতে পারি নাই। আমার বাবা দিন শেষে যে কয়েকটা টাকা ইনকাম করতো, ওই টাকা দিয়ে আমরা এক বেলাও ঠিক মতো খাইতে পারতাম না।
আমি তো কখনো ভালো খাবার নিজের চোখে দেখি নাই। এমনও দিন গেছে যে আমি রাস্তা দিয়ে যখন হাইটে যাইতেছি, বড় লোক মানুষরা নিজের হাতে করে গরুর মাংস ও দামি দামি খাবার নিয়ে যাইতেছে, তারপরে এই খাবারগুলো হেরা রাস্তার মধ্যে ফালা দিতেছে, কুত্তারে খাইতে দিতেছে। আমি ওই খাবারগুলো তুইলা তুইলেও খাইছি। আমি যখন রাস্তা থেকে ওই খাবারগুলো তুইলা তুইলা খাইতাম, অনেক মজা লাগতো আমার কাছে। ভাবতাম বড় লোক খাবার।